শান্তিনিকেতন ট্রিপের তৃতীয় দিন আমরা চলে গিয়েছিলাম বিশ্বভারতী ক্যাম্পাস এবং সৃজনী শিল্পগ্রাম। এই জায়গাগুলো আমাদের আগেও ঘোরা, কিন্তু শান্তিনিকেতনে এসে বিশ্বভারতী ক্যাম্পাস, সোনাঝুরির হাট, সৃজনী শিল্পগ্রাম এগুলো যদি নাই ঘুরি তাহলে যেন শান্তিনিকেতন ট্যুরটাই ইনকমপ্লিট থেকে যায়। শান্তিনিকেতনে যে কোনো জায়গায় ঘোরার জন্য তোমরা টোটো পেয়ে যাবে, সমস্ত জায়গায় প্রচুর টোটো অ্যাভেলেবেল। এই দেখো বাঁদর। বিশ্বভারতী ক্যাম্পাসের ভিতরে এখন ঢুকতে দেয় না, বাইরে থেকেই পুরোটা ঘুরতে হয়। চাইলে তোমরা গাইড নিতে পারো, কিন্তু গাইড যদি না নাও তাতেও কোনো অসুবিধা নেই। টোটো চালক দাদারাই খুব সুন্দরভাবে গাইড করে দেন। আনন্দ পাঠশালা এইটা ছবি তুলে, এই যে এইটা হলো আনন্দ পাঠশালা। এখানে ক্লাস 1 থেকে 4 পর্যন্ত গাছের তলায় এখানে ক্লাস করানো হয়। তিন পাহাড়ি বটগাছ, একটু জোরে বলো না গো আমার ভিডিওটা। এটা হচ্ছে তিন পাহাড়ি বটগাছ। আচ্ছা, এই বটগাছের গোড়ায় কবিতাটা লিখেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর, যে কুমোর পাড়ায় গরু গাড়ি বোঝাই করা কলসি হাড়ি। আচ্ছা, এই গাছের তলায়, এই বট গাছের তলায় রবীন্দ্রনাথ ঠাকুর ওই কবিতাটা লিখেছিলেন। এই যে কত বড় দেখো। তালধ্বজ, এটা কি হয় এখানে? এখানে যে একটা কবিতা লিখেছিলেন যে এক পায়ে দাঁড়িয়ে সব তাল গাছ, এক পায়ে দাঁড়িয়ে। ও এই তো, হ্যাঁ তাল গাছটা, এই যে এই তাল গাছটা, ওই যে তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে। তারপর কি ছিল গো বাবা, ভুলে গেছি। সব গাছ ছাড়িয়ে মাথা তুলে আকাশে, এই কবিতাটা এইখানে বসে লেখা, ছড়াটা খুব সুন্দর। তালধ্বজ কোন কবিতাটা? কুটিরবাসী। ও রবীন্দ্রনাথের বনবাণী কাব্যের কুটিরবাসী কবিতাটা। ব্রহ্মচর্য আশ্রমের শিক্ষক। আমরা এখন বিশ্বভারতী ক্যাম্পাসে একটু ঘুরছি। বিশ্বভারতী ক্যাম্পাসে ঘোরার পর এরপর আমরা চলে যাব সৃজনী শিল্পগ্রাম। এখানে অনেকগুলো দোকানও আছে ছোট ছোট। এই যে তালধ্বজের সামনে বেশ কয়েকটা এরকম ট্রলিতে ছোট ছোট দোকান আছে, এগুলো পাওয়া যাচ্ছে। মা দেখো, এগুলো কিনবে কিছু? উপাসনা গৃহের সামনে চলে এসেছি। রাবড়ি নিলাম 30 টাকা। অনেকবার ঘোরা হয়ে গেছে। এই যে এটা হলো পৌষ মেলার পুরনো মাঠ, মানে অনেক আগে এইখানে পৌষ মেলা হতো।
ছাতিং তলায় চলে এসেছি। হ্যাঁ, ভিতরে ঢুকে আমরা ওই দিক দিয়ে অনেকক্ষণ বসেছিলাম। রবীন্দ্রনাথ ভবন। ও হ্যাঁ, এখানেও গেছিলাম। এই যে বাবা মা যাচ্ছে টোটোতে আর আমি যাচ্ছি হেঁটে হেঁটে। আমাকে উঠতে দেয়নি টোটোতে, বলেছে তুমি হেঁটে হেঁটে ঘোরো। এই গাছটা দেখো কি সুন্দর। ওই যে মিউজিয়াম, মিউজিয়ামেও আগে ভিতরে গেছি। এখন ঢুকতে দেয় ভেতরে? ও আজকে বৃহস্পতিবার বন্ধ আছে। বুধ আর বৃহস্পতিবার দিন বন্ধ। বুধ বৃহস্পতি বন্ধ। বিশ্বভারতী ক্যাম্পাস এই নিয়ে থার্ড টাইম ঘুরছি। যতবার আসি ভালোই লাগে, তবে আগে ঢুকতে দিত অনেক আগে, এখন তো আর ঢুকতে দেয় না, সবই বাইরে থেকে দেখতে হয়, এটাই মুশকিল। তবে মিউজিয়ামটা বুধ আর বৃহস্পতিবার বন্ধ, বাকি দিনগুলো খোলা থাকে। আজকে বৃহস্পতিবার তাই ভেতরে যেতে পারলাম না, যদিও আমরা আগে দেখেছি। কলা ভবন, এই যে এইটা নাট্য ভবন। নাট্য ভবন আর রাস্তার উল্টো দিকে কলা ভবন। ইগলু বাড়ি, আমাকে হাঁটিয়েই যাচ্ছে। এই যে রামকিঙ্কর বেজের তৈরি এই স্ট্রাকচার। স্টুডেন্টরা রয়েছে এখানে এখন, বা কোনো এক্সকারশনে এসছে কোনো জায়গা থেকে। এই যে মালঞ্চ, এটা হলো রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট মেয়ের বাড়ি। বাড়িটা কোথায়? ওই ছোট মতো। এই যে বাড়িটা, রবীন্দ্রনাথ ঠাকুরের আগে। সেইখানে গাইড দাঁড়িয়ে ছিল, বলছে গাইড না নিলে কিচ্ছু বুঝতে পারবে না, জানতে পারবে না। আমি বললাম আমরা দেখেছি আগে, তখন প্রথমবার যখন এসেছিলাম তখন আমরা গাইড নিয়ে এসেছিলাম। দাঁড়াও, এটা একটু তুল। এই স্ট্রাকচারটার নাম হলো মায়ের চেয়ে মাসির দরদ বেশি। মা মাসির সঙ্গে বাচ্চাটাও যাচ্ছে কাজে। সঙ্গীত ভবন কই? ও আচ্ছা আচ্ছা, শেষ। এবার আমরা কোথায় যাচ্ছি? সৃজনী শিল্পগ্রাম। এই যে এটা হলো নন্দলাল বসুর বাড়ি। আচ্ছা, এটা হচ্ছে বয়েজ হোস্টেল। হ্যাঁ, অমর্ত্য সেনের বাড়ি। প্রতীচি, এই তো। হ্যাঁ, অমর্ত্য সেনের বাড়ি। এই যে প্রতীচি, অমর্ত্য সেনের বাড়ি।
বিশ্বভারতীর খেলার মাঠ, এই যে সব খেলছে। তার একটু দাঁড়াও, একটু দাঁড়াও, ফুটবল খেলছে। তার একটু জুম করে না ভালো আসবে, দাঁড়াও একটু দাঁড়াও। সৃজনী শিল্পগ্রামে চলে এসেছি আমরা। 20 টাকা, বাচ্চাদের 10 টাকা, স্কুলের বাচ্চাদের 10 টাকা, ক্যামেরার জন্য চার্জ লাগবে 50 টাকা। ভালো সাজিয়ে। আমরা 2019-এ এসেছিলাম, তখন এত সুন্দর করে সাজানো ছিল না, এখন খুব সুন্দর সাজিয়েছে। হ্যাঁ, এখন খুব সুন্দর করে সাজিয়েছে। তখন মনে হয় সবাই নতুন নতুন হয়েছে না? 2019-এ এসেছিলাম, তখন নতুন নতুন হয়েছে। হ্যাঁ, এখন অনেক কিছু করেছে। এদিকে একটা মানে স্টেজ কিছু একটা হয় এদিকে। এইদিকে আসবে, এইদিকে, এদিকে এসো। খুব সুন্দর করেছে পার্কটা। বাবা, আগে তো এত সুন্দর ছিল না, এখন দারুণ করেছে। কি দারুণ, এটা ডোকরার পুরো। এই যে এখানে সব অনেকগুলো দোকান আছে, শাড়ি, শাড়ি, ব্যাগ, জুয়েলারি সবই আছে। এই যে এগুলো সব ডোকরার হার রয়েছে, নেকলেস। এটা 300, এটা 200, অনেক কিছুই রয়েছে। এই যে কানের দুল নিলাম, এই যে এই একটা নিয়েছি। চুড়ি, এগুলো তো হাট থেকে নেওয়া চুড়ি। এখানেও কটা আরো অন্য রঙের চুড়ি নিলাম। আরো একটা কানের দুল নিয়েছি, 40 টাকা করে, 50 টাকা বলছিল, আর চুড়িগুলো 10 টাকা করে। সৃজনী শিল্পগ্রামটা সত্যি খুব সুন্দর করেছে। আমি এসেছিলাম লাস্ট 2019-এর সেপ্টেম্বর, সেই জন্য আমি ভাবছিলাম আর যাব না, কিন্তু আবার এলাম, এসে খুব ভালো লাগলো। 2019-এর সেপ্টেম্বরে তখন কিন্তু এত সুন্দর করে সাজানো ছিল না। আরো অনেকটা বড় জায়গা আছে ওইদিকে, কিন্তু মায়ের শরীরটা ভালো লাগছে না, ওই জন্য আমরা এবারে হোটেলে ফিরে যাব। সুরুল রাজবাড়ি যাবো ভেবেছিলাম, ওটা যাওয়া হবে না, মায়ের শরীরটা ভালো লাগছে না বলে। ঘোরা কমপ্লিট, এবার আইসক্রিম খেতে খেতে হোটেলে চলে যাচ্ছি। হোটেলের ভিডিও আমি আগেই শেয়ার করেছি, যদি না দেখে থাকো তো দেখে নিও, আমি লিঙ্ক দিয়ে দেবো আই বাটনে। এটাই ছিল আমার শান্তিনিকেতন সিরিজের লাস্ট ভিডিও। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, আর যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো চলো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টিল দেন, বাই।